মাছ মাংসের বাজারের খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আজকে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আর দরদাম সম্পর্কেও আমাদেরকে জানাবেন। লিনি, আমি আপনাকে জানাতে চাই যে নিত্য পণ্যের বাজারের মতো কিন্তু মাছ মাংসের যে বাজার সেটিও কিন্তু একই অবস্থা ধারণ করেছে, যে প্রতিদিনই কিন্তু সবকিছুর দাম কিন্তু হু করে বাড়ছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে গত রোজার ঈদের আগে যে গরুর মাংসের দাম ছিল 600 থেকে 650 টাকা বিভিন্ন বাজারে, সেটি কিন্তু রোজা বাড়ার সাথে সাথেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে গরুর মাংসের দাম কিন্তু সেটি 720 থেকে 750 টাকায় রূপ ধারণ করে, এবং সেটি কিন্তু গত 3 মাস যাবৎ একই অবস্থা আছে এবং কোনো বাজারে কিন্তু 720 থেকে 750 টাকার নিচে গরুর মাংস মিলছে না। আর খাসির মাংসের যে দাম সেটি কিন্তু 1000-এর ঘর অনেক আগেই পেরিয়েছে। বর্তমানে খাসির মাংস 1100 থেকে 1150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে সোনালী মুরগি সেটি কিন্তু 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। মানুষ যে সবচেয়ে বেশি যে কিনে ব্রয়লার মুরগি সেটি কিন্তু 160 টাকায়। এছাড়াও যদি আমি আপনাকে মাছের বাজার সম্পর্কে একটু বলি, মাছের বাজারে যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছও কিন্তু 1200 টাকার ইলিশ মাছ কিন্তু হচ্ছে 2000 টাকায় কেজি করে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে বর্তমানে কিন্তু মাছের বাজার কিন্তু খুব বেশ একটু চড়া। রুই মাছ কিন্তু মিলছে 300 থেকে 350 টাকা কেজি, পাঙ্গাস মাছ মিলছে 160 থেকে 70 টাকা কেজি। এছাড়া তেলাপিয়া মাছ কিন্তু পাওয়া যাচ্ছে 180 থেকে 200 টাকা, এবং ট্যাংরা মাছ কিন্তু মিলছে 450 টাকায়। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে মাগুর মাছও কিন্তু হচ্ছে 400 টাকা। এছাড়া যে ছোট মাছ যে রয়েছে, ছোট মাছও কিন্তু হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। সবকিছু মিলিয়ে মাছ মাংসের বাজার দর কিন্তু ভালো নেই, এক ধরনের নাবিশ্বাস চলছে। সাধারণ যারা বিক্রেতারা বলছেন তারা বলছেন যে ক্রয় ক্ষমতা ক্রয় করতে কিন্তু আমাদের বেশি দিতে হচ্ছে, যার কারণে আমরা বিক্রয় করতে হচ্ছে বেশি। আমরা যারা বিক্রেতা তাদের সাথে ক্রেতার সাথে কথা বলছি, ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই এক এক বাজারে এক এক ধরনের দাম নেওয়া হচ্ছে। তাই জামালপুরবাসীরা আবেদন করেছেন যে দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিং ব্যবস্থা যাতে করা হয়। একমাত্র বাজার মনিটরিং এর মাধ্যমেই সম্ভব দ্রুত সময়ের মধ্যে এই বাজারে স্বস্তি ফেরানো। লিনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।